السلام عليكم ورحمة الله وبركاته. Allah Tabaraka wa Ta'ala দরবারে শুকরিয়া আদায় করছি। বিগত কয়েকদিন আমরা আজকে ইয়াউমুল জুমাতে ইন্তজারুস সালাতে যে জায়গা আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তারপরে আশা বসা বলার শোনার তৌফিক দান করেছেন। মদিনার মনমতশিকে ধন্যবাদ জানাই সবাইকে বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস মক্কা সূর্যের সেরা অংশ কুরাইশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে প্রেরণ করেন। কুরাইশদের সম্মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বংশমর্যাদা বলে একদিক থেকে মর্যাদাবান, ওনার মর্যাদা বংশের মর্যাদা আল্লাহ বুলন্দ করার জন্য ওনার খ্যাতির কথা সুউচ্চ করার জন্য আল্লাহ একটা সূরা দিয়ে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জন্মের আগেই এরা আব্বাস ইন্তেকাল করেন। তিনি জন্মগ্রহণ করেছেন ইয়েতিম অবস্থায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার অবস্থান কোরআনে ইরশাদ করেন সূরা দুহাতে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাইনি? সুবহানাল্লাহ। ইয়েতিম করছে কি আল্লাহ। আবার উনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনার পিতাকে জন্মের আগে যে রোগ নিয়ে গেছেন, আবার বংশধরের ভিতরে উনার সন্তান সন্ততিদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়ে গিয়েছেন। তিনটা ছেলে, এদেরকে রাখেন নাই। আল্লাহ পছন্দ হয়েছে, আল্লাহ ওনাদেরকে নিয়ে গিয়েছে। মাঝখানে ওনাকে ইয়েতিম বলে একটা পরিবারের মাঝে ওনাকে রেখেছেন, আর তত্ত্বাবধানটা সরাসরি আল্লাহ নিজে করছেন। তিনি ঘোষণা করছেন যে দুনিয়ার কোন মানুষের হাতে আপনার অভিভাবকদের চাকরি দিলেন, আপনার নিয়ন্ত্রণ সরাসরি কার হাতে? লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম। আপনাদের মধ্য থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী নির্বাচন করেছেন। তিনি যেহেতু জাহেলি যুগের একটা কাফলা সমাজে একটা দুর্নামওয়ালা সমাজের তার জন্ম, তাকে ঠিক রাখার জন্য সরাসরি আল্লাহ নিজেই তত্ত্বাবধান করেছেন, যার জন্য তিনি ছোটবেলায় কখনো উলঙ্গ হন নাই। খতনা করে আল্লাহ ওনাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওনার শিক্ষক স্বয়ং আল্লাহ। শিক্ষককে আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নবী উম্মি উনি পৃথিবীতে এসেছেন
অক্ষর জ্ঞান না জানা দুনিয়ার মানুষের কাছে থেকে কিছুই জানেন না, কিন্তু এমন ভাবে কথা বলেছেন পৃথিবীর সমস্ত সাহিত্যিকদেরকে তার কথা নিচে এনে বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমাদের কোন এলাকায় মুক্তবে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ি নাই, আর আমার ভাষা চুরি, ভাষার অলঙ্কার, আমার কথোপকথন, আমার লফজ, আমার একটা গ্রামেটিক্যাল মেথড, এগুলা তোমরা পুরো পৃথিবী দিয়ে গবেষণা করে দেখো, এগুলোর উপরে কোনো ভাষা হইতে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতরিন অবস্থায় রেখেছেন, আর তাম পৃথিবীর সমস্ত ইয়েতিমদের জন্য এই আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধানগুলো নাযিল করে দিয়েছেন। এই পৃথিবীতে যত লোক ইয়েতিম থাকবে, আল্লাহ রাসূল তিনি বলেছেন যে ব্যক্তি একজন ইয়েতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়েতিমের ওই অভিভাবক এইভাবে আঙ্গুলকে একত্র করে দেখালেন জান্নাতে একসাথে থাকবে। বাপ মরে গেলে আমাদের পরিবারের কাছে তাকে দাম দেওয়া হয় না, ঠিক মতো তাকে খানা দেওয়া হয় না, আদর কদর কমে যায়, বাজার সদাই কমে যায়, জামার কাপড় কমে যায়, ঈদের সামনে তার হাতিয়ার উপাসন কমে যায়, সর্বোপরি সামাজিক ভাবে কিছু উচ্চ ক্রিয়া তাদের সম্পদগুলো আত্মসাতের জন্য বিভিন্ন পায়ে তারা আমাদের দেশে করে কি করে না, কারণ কি টাকাটা কমবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর যত ইয়েতিম আছেন সমস্ত ইয়েতিমদের অভিভাবকত্ব আল্লাহ নিজে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ইয়েতিমকে দুর্বল মনে করে তোমরা তার সম্পদ খেও না, তোমরা তার উপর জুলুম করো না, তোমরা তাকে বৈষম্য হিসেবে তোমরা দেখো না, ইনসাফের ক্ষেত্রে কোন জায়গায় তাকওয়ার খারাপ কাজ করো না। কার কথা? আল্লাহ। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার আছে না? কাকে ভয় করে? আল্লাহ। কাকে ভয় করে? আল্লাহ রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম মহান চরিত্রের মূর্তি হিসেবে তিনি ছোটবেলায় তাকে ধরে রেখেছেন। তার চরিত্র খারাপের দিকে যেতে দেন নাই, অন্যায়ের দিকে দাবি করতে দেন নাই। ছোটবেলা থেকেই তার শিশুকাল আমাদের জন্য একটা আদর্শ। সেইখানেও আমাদের শেখার অনেক কিছু রয়েছে। তাকে যখন বাজারে উঠানো হয়েছিল ইয়েতিম হিসেবে, কেউ গ্রহণ করছে না। হালিমা সাদিয়া স্বামী সহ এসে সর্বশেষ দুর্বল সমাজে করে এসে দেখছে যে একটা ছেলে আছে, তবে একে লালন পালন করবে কোনো খোঁজ পাওয়া যায় না। তারা বাচ্চাকে লালন পালন করলে কিছু পয়সা পেত, সেগুলা দিয়ে নিজে খানা দানা খেত, নিজের বাচ্চাটাকে লালন পালন করত। আরেকদিক থেকে আবহাওয়া ওই দিকে ভালো ছিল, আরেকদিক থেকে ভাষার দিক থেকে ওই জায়গায় সাত গোত্র সেরা ছিল আমাদের মাঝে। হালিমা সাদিয়া আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে ফেলতেছেন, স্বামীকে বলছেন এত মায়া, এত মমতা, এত সুন্দর চেহারার মানুষ কর্মের দেখিনি। ওনাকে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কামান মানার কুলকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সৌন্দর্য দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফাখাত্তা'না আইদিয়াহুন্না কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। এটা কেমন মানুষ, তারা সকলে ওনার দিকে তাকিয়ে হাত কেটে ফেলেছে। তারা যদি আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখতো তাহলে হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলত। ওনার চেহারা এত মায়াবী ছিল। আল্লাহ তাআলা নূর ঢেলে দিয়েছেন চেহারার মাঝে। আয়েশা বলতেন, দুনিয়ার চন্দ্র রাতের উদিত হয় আর আমার চন্দ্র এসার পরে আমার মুখে উদিত হয়। আমি মাঝে মাঝে দুই দিকে তাকিয়ে দেখি ওই চাঁদের চাইতেও আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা থেকে তাকে কোলে নিলেন। অনেক দূর সওয়ার করে এসেছেন, কিছু খানা পানির দরকার ছিল। কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমা সাদিয়া বলছেন যে কি একটা রহমত আমার কোলের ভিতরে এসেছে। আমার দুর্বল শরীরের ভিতরে পুরো স্তনের ভিতরে খাদ্য এসে দুধ এসে সব একবার বদল হয়ে গিয়েছে। যেটা মায়েরা খাদ্য খেলে যে গ্যাসটা আসতো, এই সন্তানের লালন পালনকারীর দায়িত্ব স্বয়ং আল্লাহ। দিনের জন্য আসবাবের দরকার হয় না, শুধু একটা হুকুমের দরকার। তার বন্ধুকে, তার হাবিবকে যখন হালিমা সাদিয়া মায়া করা শুরু করেছে, আল্লাহ যা উনাকে রহমতের কোলে মায়া সমস্ত দরজা মুক্ত করে দিয়েছে। তুমি কি খাবে? হালিমা সাদিয়া উনাকে কোলে নিলেন, রওনা করলেন। সবাই শেষে এসেছেন। দুর্বল সওয়ারির গতি অনেক বেড়ে গিয়েছে। সবার শেষে এসে তিনি সবাই আগে পৌঁছে গেলেন। স্বামী বলছে, কি আশ্চর্য, দুর্বল সওয়ারি, সমস্ত আরবের লোকদের পিছনে ছিলাম। মনে হচ্ছে যেন এই বাচ্চার ভিতরে কোনো কারামত আছে। এই বাচ্চাটাকে তুমি কোলে নিলা, আর যেটা আমি দীর্ঘ সময় আসতে আমার সময় লেগেছে, ওই সময়কে রহমত দিয়ে মনে হচ্ছে যেন এগিয়ে দিচ্ছি। কে জানো, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। তিনি কে? আল্লাহ। তার ইনসাফ। হালিমা সাদিয়া একটা স্তন পান করার জন্য তিনি পান করলেন। মা চিন্তা করলেন যে আর একটা স্তন যেন একটু বাচ্চাটাকে একটু বিছুয়াইয়া নেন। তিনি চিৎকার দিয়ে কাঁদলেন, আর ওটা স্পর্শ করলেন না। হালিমা বুঝতে পেরেছেন, মনে হচ্ছে যেন এই ছেলেটা আমার ঘরের ভিতরে দুইটা বাড়ির মাঝে ইনসাইড টাইম করতেছে। আমার একটা সন্তান জন্য সে গ্রহণ করেছে, আমাকে জানিয়ে দিয়েছে ঘরের ভিতরে তুমি বাচ্চার ক্ষেত্রে ইনসাইড গ্রহণ করো না। এ শিক্ষা দিচ্ছে তার মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার। ছোট কথা, তার ইতিহাস নবুয়তের আগে
যে অলৌকিক ঘটনা, এগুলোকে কি বলে? ইরহাস। সবাই কি বলে? ইরহাস। আল্লাহু আকবার। আসহাবুল ফিল এর ঘটনা ছিল 50 থেকে 55 দিন আগে। এটাও মানে একটা ইরহাস। আল্লাহু আকবার। এরপরে ওনার জন্মের সময় সিরিয়া, পারস্য, রোম এগুলোতে বিদ্যুৎ চমকের সাথে সাথে পুরা রাজ্যগুলো, সাম্রাজ্যগুলো আলোকিত হয়ে গিয়েছে। পুরো সাম্রাজ্যগুলো কি হয়ে গিয়েছে? আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একক মুক্তি হিসেবে প্রেরণ করে পুরো অভিনবত্বকে গ্রহণ করেছেন। এজন্য জমিনে যত ইতিম আছে তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জমিনে 9 ধরনের লোকদেরকে সম্মান দেবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে আর ওনার সাথে কাউকে তোমরা শরীক স্থাপন করবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে। 2 নম্বর ওয়াবিল কুরবা, তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় যারা আছেন তাদেরকে তোমরা সম্মান করবে। 3 নম্বরে হচ্ছে ওয়ালিয়াতামা, ইতিমদেরকে, তোমাদের মা বাবাদেরকে তোমরা যেভাবে সম্মান করবে, ঘনিষ্ঠ আত্মীয়দেরকে যেভাবে সম্মান করবে, অনুরূপ ভাবে সম্মান করবে তাদেরকে। সুবহানাল্লাহ। কার বিধান? আল্লাহ। এরপরে ওয়াল মাসাকিন, 4 নম্বরে মিসকিনদের কথা বলা হয়েছে। ওয়াল জারিল কুরবা, আত্মীয় প্রতিবেশীদের কথা বলা হয়েছে। ওয়াল জারিল জুর, কাছের প্রতিবেশী যারা আছে তাদের কথা বলা হয়েছে। ওয়া সাহিবিল জামবে, পাশের লোক যারা আছে এদের কথা বলা হয়েছে। ওয়াবনিস সাবিলে, এবং মুসাফির যারা আছে তাদের কথা বলা হয়েছে। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস যারা আছে তাদেরকেও তোমরা সম্মান দেবে। এই 9 শ্রেণীর লোক, এদেরকে সম্মান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, তোমাদের দুর্বলতা হলো তোমরা ইতিমদেরকে মর্যাদা দাও না, সম্মান দাও না। ইতিমদেরকে তোমরা মর্যাদা দেবে। দেখেন, একরাম করা হয় বড়দেরকে, একরাম করা হয় মা বাবাকে, একরাম করা হয় উস্তাদকে, একরাম করা হয় আলেম ওলামাদেরকে। আর ইতিম বাচ্চা তো আর আলেমের সমান না। ইতিম হলো যে বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত সময়টাকে ইতিম বলে। যার মাতা বাবু, যার ছেলে বাবা মারা গিয়েছে, তারপরে বুলুগি, বালিগ হওয়ার আগে, বালিগ হওয়ার পরে সে কি থাকে না? ইতিম থাকে না। তার সমর্পণের ব্যাপারে কোরআন বলেছে, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ তোমরা দিয়ে দাও। যে এতিমরা যখন বালিগ হয় তখন তাদের সম্পদগুলো সমর্পণ করে দাও। এখানে তাদেরকে, এতিমদের মাঝে যারা কোনো প্রতিবন্ধী থাকতে পারে, দুর্বল থাকতে পারে, বা মানসিকভাবে যদি কেউ থাকে, তাদের ব্যাপারেও আল্লাহ কোরআনে বলছেন। এই আয়াতটা এজন্য নাযিল হয়েছে, জাহেলী সমাজে ছোটদেরকে, নারীদেরকে সম্পদ দেওয়া হতো না। আল্লাহ তাদের ছোটদের সম্পদ অধিকার দেওয়ার জন্য যে আউস বিন সাবিত
নামক একজন আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেছেন। তেনার দুইজন ছেলে ছিল, একটা মেয়ে এবং বিবি রেখে তিনি দেখা করেছেন। তার দুই খালাতো ভাই ছিল, একজন ছিল খালেদ আর একজন ছিল আব্বাস। এই দুইজনে মিলে ওনার সম্পদগুলো প্রতিষ্ঠা করেছেন। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন নালিশ করা হলো, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন যে তোমরা ইতিমদের সম্পদগুলো তাদের হাতে দিয়ে দাও। যদি বেকার মাসালা হলো, ইতিম যদি দুর্বল হয়, মানসিকভাবে যে বিকারগ্রস্ত হয়, বালে হওয়ার ভিতরে যখন বুঝতার ভিতরে বুঝতে শিখেছে দিয়ে গেল, এরপরেও বুঝ আসছে না, অন্তত 25 বছরের ব্যাপারে একটা বর্ণনা আছে। 25 বছর যখন হয়ে যায় তখন তার সম্পদগুলো তাকে কি করে দেন? সমর্পণ করে দেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিল তাইয়্যিব, তার ভালো সম্পদটা আপনার বন্ধ সম্পদের সাথে আপনি মিক্স করবেন না। অনেকে হয়তো দেখা গেছে যে ভাই মারা গিয়েছে, তো ছোট ভাই ভাতিজাকে বলে যে দেখো তোমার বাবার সাথে আমার কি সম্পর্ক তুমি জানো, আমাদের দুই ভাইয়ের একটা জায়গা আছে ওদেশা, দেখো এই জায়গা প্রথম বিটি এবং দ্বিতীয় বিটি এই যে আমাদের। তো তুমি জানতে যে তোমার বাবা কখনো আমার সাথে কথা বলতো না, আমি তোমাকে লালন পালন করতেছি, সহযোগিতা করতেছি, আমার জন্য সামনের এই ব্লকটা পেছনেরটা তুমি দিলে কেমন? চাচা জানেন যে মেইন রোডের সাথে যেটা দাবি বের হইল পুরানো সুন্দর জায়গা, এই জায়গাটা তার ভাইয়ের জায়গা। এখন চলচাতুরি চিনকে এই যে আশ্রয় নিয়ে এদিন ভাতিজাকে ঠকিয়ে তার ভালো সম্পদটাকে নিজের ভিতর পক্ষীগত করার জন্য ওনার এদিন ছেলেটার জমির দাম হয়তো 20 লক্ষ টাকা, ভিতরের দাম তো তেমন হবে না, সেটা হয়তো 5 লাখ 10 লাখ হতে পারে। এখন একটা মায়ের কাছে ফেলি সে এদিন এই বাচ্চার সম্পদটাকে নিজের পক্ষীগত করে নিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি বিধান দিয়ে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তাদের সম্পদ নাশ করো না, তোমাদের সম্পদের সাথে ইন্নাহু কানা উবান কাবীরা, এটা হচ্ছে তোমাদের জন্য মস্ত বড় অপরাধ। আপনি এতিমের সম্পদটা যখন আপনার ভিতরে দিয়েছেন, রহমতের দরজা আপনার জন্য বন্ধ করে দেবে কি? দেখবেন ওই বিটিটা আপনার জন্য কখনো কল্যাণকর, আপনার ছেলে মেয়ে বিটি বাচ্চা এগুলোকে আপনি একটা দোষকে আগুনের উপর বসবাসের ব্যবস্থা করে রেখেছেন। কারণ আল্লাহ বলছেন যে তাদের সম্পদ তোমরা যদি তোমাদের নিজেদের সম্পদের সাথে মিশ্রণ করে সেগুলো খাও, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আপনি ইতিমের একটা টাকা আপনি বাজারে করছেন, হাসি কিনেছেন, গরু কিনেছেন, ভেড়া কিনেছেন, ইলিশ মাছ কিনেছেন, আপনি মাছের টুকরা হাসি গরুর আপনার পেটের ভিতরে দিচ্ছেন, আপনি দেখছেন
আপনার বিবি অনেক স্বাদ করে, অনেক সুস্বাদু করে আপনার জন্য খানা বানিয়ে দিয়েছে, আপনি সেগুলো লোকমা দিয়ে ভিতরে ঢুকাচ্ছেন। আল্লাহ বলছেন তোমার ভিতরে যে খানাগুলো তুমি ঢুকাচ্ছ, এই জিনিসগুলো আমি কনভার্ট করে দিচ্ছি আগুনের এক একটা শিখা। ঢুকাচ্ছ তুমি ইলিশ মাছ, হয়ে যাচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। ঢুকাচ্ছ তুমি গরু, হয়ে যাচ্ছে এটা আগুনের একটা টুকরা। ঢুকাচ্ছ তুমি ভালো দামি দামি খানা, এটা পরিবর্তন করে দিচ্ছে কে? এই জন্য জুলুম আছে। কি আছে বলেন? জুলুম আছে। এই জন্য ইতিম যারা আছে এদের সম্পদ আমরা সমাজে অনেকে খেয়ে ফেলি, খাওয়ার পরে কিন্তু আর হজম হবে না। এখন হয় আপনাকে ধরতে হবে হাসপাতাল, না হয় বিবিকে দৌড়াইতে হবে, না হয় বাচ্চাকে দৌড়াইতে হবে, না হলে মারাত্মক আজাদ করে। কারণ এইটা এই সম্পদের অভিভাবকত্ব কার হাতে? এটা আমাদের জানা উচিত, এটা আমাদের জানা উচিত। বাবা এদিনের মাথা হাত বুলালে প্রতিটা প্রশ্নের বিনিময়ে দেখবে আপনার সমাজে যদি কোথাও এতিম থাকে, এতিমদেরকে আপনারা নিয়ে খানা খাওয়াবেন। আপনার সন্তানের সাথে একটা এতিমের জন্য ঈদের চাঁদে আপনারা এই একটা জামার ব্যবস্থা করে দেবেন। কোথাও যদি এতিমের উপর জুলুম করা হয় আপনারা দাঁড়িয়ে যাবেন, আপনাকে সহযোগিতা করবে কে? আর এতিম সন্তান সন্ততি যেগুলো রেখে যায় এগুলোর সাথে আত্মীয়তার মাঝে একটা রহমত থাকে। এদের সাথে সূরা আল কাহফের 81 নম্বর আয়াতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদ বানিয়ে দিলেন খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি সহ একটা ইয়েতিমের বাড়িতে গেলেন, ইস্তাকামা তাদের কাছে খাদ্য প্রার্থনা করেছেন যে আমরা অনেক দূর হেঁটে এসেছি, তোমাদের কাছে কি কোনো খানা আছে? এরা এই সন্তানগুলো দেখেন, এখানে কিন্তু শিক্ষা আছে। এই সন্তানগুলো নবীদেরকে খানা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। এখন এরা তো ছোট মানুষ, হয়তো আপনার আমার ভাষা যত সুন্দর, এই বাচ্চাগুলোর কাছে ওই ভাষা হয়তো তারা শিখিয়ে যেতে পারে না, তারা অস্বীকার করেছে। এরপরে খানা দেয় নাই কেন? হয়তো তাদের ঘরে তাদের খাওয়ার পরে আপনার অভাবী পরিবারগুলোতে এরকম হয়, অনেক সময় একজনের খানাকে দুইজনে ভাগ করে খেয়ে পানি দিয়ে পেট পুড়িয়ে তারা ঘুমাতে থাকে। আমাদের তো কোনো খবর নাই, উদর ভর্তি খানা খাচ্ছি, দূর ভর্তি নচিন্তা ঘুমা, শান্তিতে ঘুমা। দুইজন নবী তাদের বাড়িতে খাদ্য রসদ চেয়েছিলেন, আমাদেরকে কি কিছু দেওয়া যায়? তাই অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। তারা সেখানে একটা দেয়াল পেলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুজিজা দিয়া ওই দেয়ালটাকে তিনি ঠিক করে দিয়েছেন। মুসা নবী বলছেন যে বাড়িতে এই বাচ্চাগুলো সুন্দর করে আপনাকে রিসিভ করে নেয়, একটু খারাপ ব্যবস্থা করে নেয়, তাদের জায়গাটা আপনি পরিশ্রমিক না নিয়ে আপনি করে দিলেন। লাউ সেটা তারা আলাইহি আজরা,
তাদের থেকে তো আপনি কিছু টাকা করে নিতে পারতেন। তিনি বলছেন মুসা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে না আপনার মাধ্যমে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, গরিবদের বাড়িতে এইভাবে কোন জিনিস চাইলে যদি দেয়া না হয় সেইখানে অ্যাকশন মুখর হওয়া যাবে না, রাগ করা যাবে না, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। অনেক সময় সমাজের মেম্বার চেয়ারম্যান গরিবের বাড়িতে গিয়েছে, হয়তো তাদেরকে কিছু দিতে পারে নাই, মেম্বারের বলে যে তোদের বিয়েতে আমি যাবো না, এরকম কাজ আমাদের সমাজে করে কি করে না, ওই বলে না যে কেন কেন তো আপনি বলছেন না, আপনার কলমের ভিতরে তো আছে, কোরআন বলে দিচ্ছে আপনার ওই কেনটাকে আপনি হজম করেন, আর আপনার বাচ্চাকে আপনি যেইভাবে আদর করেন এগুলোকে আল্লাহর রহমতের সামিয়ানা তলে থাকার কারণে আদর একটু বাড়িয়ে দেন। আদর কি করে দেন? বাড়িয়ে দেন। আপনাকে আদর করবে কে? সবাই বলেন কে? মুসাকে হিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুসা উজরত দূরের কথা, এদের কাজ করে আমি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ। কেন? আবু হুয়া সালেহান তাদের পিতা জমিনে নেক কাজ করত, আর এই নেকের উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানি রহমতটা সরাসরি দুনিয়াতে তাদের জীবনে জীবন্ত রহমত আল্লাহ নিজ হাতে এনে দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ। বাবা নিজ হাতে রহমাতুন মিন রব্বি, রবের পক্ষ থেকে সরাসরি রহমত। তাহলে বুঝা যাচ্ছে নেক আমলের রহমত, নেক আমলের বারাকা সন্তানরা পায় কি পায় না? পায়। আপনি নেক আমল করে গেলে আপনার সন্তানের জন্য চুরি করে অবৈধ পন্থায় ভবন রেখে যাওয়ার দরকার নাই। আপনি অবৈধ ভবন রেখে বাচ্চাগুলোকে আজীবনের জন্য হসপিটালাইজ করে দিচ্ছেন, বন্ধুত্বের দিকে ধাবিত করতেছেন, বিলে বাড়ি উচ্ছন্ন করে দিচ্ছেন, এদের জেনারেশন গুলো সব ছাতিয়ে নাশ করে দিচ্ছেন। এজন্য আপনি অবৈধ ইনকামের দিকে না গিয়ে এইখান থেকে ইয়েতিমের জন্য যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি শিক্ষা রেখেছেন, আপনি হালাল ভাবে কামিয়ে আল্লাহর ইবাদত করে যান। আপনার সন্তানদের জন্য আপনি ভালো জিনিস ওসিয়ত করে যান, নামাজের কথা বলে যান, রোজার কথা বলে যান, নেক উপদেশগুলো দিয়ে যান। আল্লাহু আকবার। নবীদের জীবনের দিকে তাকালে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অন্তিম সজ্জায় সন্তানদেরকে বলছে, হে বাবারা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করো? সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মৃত্যুর সময় তিনি নামাজের কথা বলে যাচ্ছেন। আরবে সেইখানে দাস দাসী সাধারণ লোকদের উপর জুলুম করা হতো, নিম্ন শ্রেণীর উপর জুলুম করা হতো, তাদের উপর যেন জুলুম না করা হবে এজন্য তিনি মুক্তির উপদেশ দিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যদি আমরা বদামল করি তাহলে এটার আচার প্রয়োগ কার উপর আসবে? সবাই বলেন না, কার উপর? সন্তানের উপর। এগুলো আপনি আচার প্রয়োগ রেখে যাচ্ছেন, আপনি নিয়ে আপনার বোঝা আপনি কবরে নিয়ে চলে যান। আপনার ভালো সন্তানগুলোকে কেন আপনি প্রদর্শিত করছেন? না করাই না। আর আপনি সৎ কাজ করে যান, আপনি দ্বীনের খেদমত করে যান, কোরআনের খেদমত করে যান, ইলম বহির খেদমত করে যান, ইসলামের খেদমত করে যান, দেখবেন আপনার জেনারেশনের ভিতরে বরকতের দ্বার করে দিবেন কে? সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল নিজে অভিভাবক হারা হলেও তার প্রকৃত অভিভাবককে। এজন্য আমাদের সমাজে আমরা কোন এতিমের উপর জুলুম করব না, এতিমদের সাথে অশালীন ব্যবহার করব না, এতিমদের সম্পদ অপহরণ করব না, এতিমদেরকে কষ্ট দেব না, তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই তত্ত্ব অবলম্বনে আমরা আমাদের কথা আজকে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।